করো না, আমি বুঝতে পারি না। চলো ঠিক আছে। কী ব্যাপার, এত লেট কেন জয়েন করতে সকলের? 9টা 5 বেজে যাচ্ছে। তো দেখো, আজকের এই ক্লাসটা করলে বোঝা গেলো। আজকে এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল রিজনিং, বোঝা গেলো। এই কাস্ট রিজনিং, ঠিক আছে। এই ক্লাসটা আর আরেকটা আছে আমাদের হচ্ছে ক্যালেন্ডার, বুঝালো। এটা করলে কিন্তু আমাদের রিজনিং কিন্তু শেষ, বুঝালো, ঠিক আছে। এগুলো হচ্ছে যেগুলো ছিল আমাদের হচ্ছে ভার্বাল রিজনিংয়ের মধ্যে পড়তো প্রত্যেকটি। এরপরে আছে আমাদের হচ্ছে নন ভার্বাল, বুঝালো। এরপরে যেগুলো থাকবে সেগুলো দেখো, ছবি দেওয়া থাকবে, আমাদের মিরর ইমেজ করতে বলতে পারে, বুঝালো। তো এই দুটো চ্যাপ্টার করলে আমাদের মোটামুটি রিজনিং শেষ, ঠিক আছে। তারপরে শুধুমাত্র আমরা খালি প্র্যাকটিস করব। আর মোটামুটি যে নন ভার্বালের মধ্যে আছে সেগুলো 4-5টা চ্যাপ্টার আছে, সেগুলো কিন্তু আমরা একদিনে কিন্তু কমপ্লিট করে দিতে পারবো, বুঝালো। তো চলো, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুমান বাক্য, বুঝালো। অনুমান বাক্য, বা হচ্ছে আমরা এটাকে বলতে পারি স্যালোজিজম, বুঝালো। SALLOGISM, বুঝালো। তো দেখো, এই চ্যাপ্টারটা বা এই টাইপের কোশ্চেনগুলো নিয়ে, বুঝালো, আমাদের এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে এক্সামিনার অর্থাৎ যে বোর্ডের মধ্যেও কিন্তু কনফিউশন থাকে, বুঝালো। অর্থাৎ আমাদের ধরো এসএসসি বোর্ড, যেটা আমাদের এসএসসি যেমন সিজিএল পরীক্ষা নেয়, আরআরবি বোর্ড রেলের এক্সামগুলো নেয়, বুঝালো। একই কোশ্চিন এ হয়তো আলাদা নিল অ্যান্সার, এ হয়তো আলাদা অ্যান্সার নিল, বুঝালো। তো এই টাইপের কিছু কনফিউশনিং কোশ্চিন আসে আমাদের। তো সেগুলো নিয়ে আমাদের কিন্তু বেশি মাথা ঘামালে হবে না, বুঝালো। তো তোমাদের যেটা মনে হবে তোমরা অ্যান্সার করে দিয়ে আসবে। যদি এখন বোর্ডের যদি মনে হয় যে দুটোই নেওয়া, দেখো অপশন এ এবং বি দুটো দিল, দুটোই কিন্তু হওয়ার পসিবিলিটি হচ্ছে, বুঝলো। এমন কিছু আমাদের কোশ্চিন আছে, তো দুটোই হওয়ার কিন্তু পসিবিলিটি আসে, বুঝলো। তো সেক্ষেত্রে দুটোই অ্যান্সার হয়ে যায়। তো কিছুদিন আগেই হয়তো, হ্যাঁ, ডাব্লিউপি এসআইয়ের ক্ষেত্রেও আমাদের একটি কোশ্চেন নিয়ে হয়তো কনফিউশন হচ্ছিল। তো ওটাতে যারা দুটো অ্যান্সার করেছিল তাদেরকেও কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছিল, বুঝলো, নাম্বার দিয়ে দিয়েছিল। তো ঠিক আছে, তাহলে চলো আমাদের ক্লাস শুরু করা যাক। তো দেখো, মেনলি আমাদের কি বলতো, 4 টাইপের আমাদের আসে, বুঝলো। আমরা যদি বলি যে হচ্ছে একটা হচ্ছে আমাদের হবে স্টেটমেন্ট, আর হচ্ছে কনক্লুশন, বুঝলো। আমাদের ধরো ABC, বুঝলো, ABC তিনটা ধরো স্টেটমেন্ট দিয়ে দিল, বুঝলো। সরি, হ্যাঁ, স্টেটমেন্ট দিয়ে দিল। এবার নিচের দিকে আমাদের কনক্লুশন দিল। দাঁড়াও 1 সেকেন্ড, আমি তোমাদের কোশ্চিনটা আগে দেখিয়ে দিই, তারপর তোমরা বুঝতে পারবে না, বুঝতে পারবে। চলো, দেখো এখানে 1 নম্বর কোশ্চিনটার দিকে দেখো কি বলা হয়েছে, যে বিবৃতি, অর্থাৎ প্রথমটি আমাদের স্টেটমেন্ট যদি থাকে, নিচে আমাদের কি আছে, কনক্লুশন, বুঝলো। তো এখানে কি দেওয়া আছে, কিছু গাছ হলো বন, কিছু বন হলো বাড়ি, কিছু বাড়ি হলো তাঁবু। এবার স্টেটমেন্ট কি দেওয়া আছে, দেখো আমরা যদি কিছু কিছু করে করি, দেখো এখানে আমাদের কিন্তু যে হচ্ছে ভেন ডায়াগ্রাম, বুঝলো, ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু সবগুলো সলভ করতে হবে, বুঝলো। তো কিছু গাছ হলো বন, তো দেখো কিছু গাছ, দেখো এটা যদি আমরা সবসময় গোল অর্থাৎ সার্কেলের মধ্যে করব, দেখো কিছু গাছ হলো বন, তাহলে এখানে যদি আমরা গাছ দিই, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের বন। স্ক্রিন দেখতে পাচ্ছি না, সকলে কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? একটু কমেন্ট করো তো। স্নেহা, কুসুম, স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করো। হ্যাঁ স্নেহা, তোমার একটু প্রবলেম আছে বোধ হয়। হ্যাঁ দাঁড়াও, আমি একটু চেষ্টা করি। ওকে দাঁড়াও, চলো এবার ঠিক আছে। দেখো কিছু গাছ, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, কিছু গাছ হলো বন, বুঝলো। এই যে আমরা ভেন ডায়াগ্রামটা যদি এর আগেও আমরা কিন্তু ভেন ডায়াগ্রাম পড়েছিলাম, বুঝলো, তোমরা অবশ্যই পারবে। কিছু গাছ বন, দেখো এটা আমাদের পুরোটাই যদি গাছ হয়, দেখো এইটা যদি আমাদের
এই যে এটা যদি আমাদের পুরোটাই যদি গাছ হয় আর এটা যদি পুরোটাই যদি বন হয়, তাহলে এই যে মাঝখানে এই জায়গাটা দেখো আমাদের কিছু গাছ কিন্তু বনের মধ্যে পড়ছে, বুঝলো। তারপর কি বলা হয়েছে, কিছু বন বাড়ি, দেখো কিছু বন আমাদের হচ্ছে বাড়ি, বুঝলো। এবার কি বলা আছে, এই যে এটা হলো বাড়ি, এটা এটা হলো বন, এটা হচ্ছে বাড়ি, এদের মধ্যে কিছু বাড়ি হচ্ছে বন। তারপর কি বলা হয়েছে দেখো, কিছু বাড়ি হলো তাঁবু, তাহলে এখানে কি দেওয়া আছে, কিছু বাড়ি, এখানে বাড়ি, এখানে হয়ে গেল আমাদের তাঁবু, বুঝলো। তো এই এরকম আমাদের যে বিবৃতি অর্থাৎ যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে, হ্যাঁ অ্যান্সার করতে বলিনি, বোঝালো, অ্যান্সার এখন করতে হবে না, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে বোঝো, কারণ এখানে এটা পারলে হবে না, এত ইজি কিন্তু তোমাদেরকে দিবে না, বুঝলো। তো এবার দেখো আমাদের এটা হলো, তুমি কি করেছো যে হচ্ছে ডি, বুঝলো, এক অথবা দুই সত্য। চলো ঠিক আছে, তোমার মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে দেখো আমাদের চিত্রটা কি হলো, দেখো কিছু গাছ হলো বন, তাহলে কিছু গাছ আমাদের বনের মধ্যে পড়লো, কিছু বন হলো বাড়ি, বাড়ির মধ্যে পড়ে গেলো, কিছু বাড়ি হলো তাঁবু, বুঝলো, তাঁবুর মধ্যে পড়ে গেলো। তো তো এখানে কিন্তু আমাদের খেলা শেষ নয়, বুঝলো, খেলা এখনও বাকি আছে, বুঝলো। এবার দেখো এই যে চিত্রটা আছে এটাকে কিন্তু আমরা আরেকভাবেও আঁকতে পারি, ভেন ডায়াগ্রাম, বুঝলো। দেখো এটাকে যদি আমরা এইভাবে যদি আঁকি, দেখো আমাদের এটা হচ্ছে গাছ, ঠিক আছে, আর এটা হচ্ছে বন, বুঝলো। তারপরে এখানে যদি আমরা দিয়ে দিই আরেকটা, যদি দিয়ে দিই হচ্ছে বাড়ি, বুঝালো। আর এখানে যদি আরেকটা যদি এইভাবে দিয়ে দিই তাহলে হয়ে যাবে আমাদের তাঁবু। দেখো এখানেও কিন্তু আমাদের সবগুলো মিলে যাবে, দেখো কিছু গাছ বন হয়ে যাবে, কিছু বন বাড়ি হয়ে যাবে, বুঝালো, কিছু বাড়ি তাঁবুর মধ্যে কিন্তু পড়ে যাবে, বুঝালো। এবার তোমাদের কাছে এখন দুটো চিত্র চলে আসলো, এবার আমাদের কনক্লুশনে কী বলা আছে, কিছু তাঁবু হলো বন, দেখো কি বলা আছে, কিছু তাঁবু হলো বন, দেখো এখানে কি বলা আছে, আহ, এই যে তাঁবু, বুঝালো, কিছু তাঁবু বন, তাহলে তাঁবু এবং বন, বুঝালো, ডাইরেক্ট কোনো আমাদের রিলেশন আছে, নেই, বুঝালো, তার মানে এক নম্বর আমাদের হচ্ছে না। এবার বলা হচ্ছে কিছু বাড়ি হলো গাছ, দেখো কিছু বাড়ি হলো গাছ, তাহলে এখানে থাকলো বাড়ি, এখানে আছে গাছ, তো দেখো বাড়ি এবং গাছের মধ্যে কি রিলেশন হচ্ছে, তাহলে হচ্ছে না, বুঝালো, এখানেও কিন্তু কোনো রিলেশন হচ্ছে না, বুঝালো। কিন্তু এখানে যদি দেখো তোমরা, দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু মিলে যাচ্ছে, দেখো কিছু গাছ হলো বন, তাহলে ছবি যদি আমরা এইভাবে আঁকি, কিছু গাছ বন কিন্তু আমাদের এখানেও হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা এই চিত্রটা নিব না, বুঝালো, এই চিত্রটাই নিব, বুঝালো, বুঝাতাম। এবার প্রশ্ন আসতে পারে যে কেন, তো কেনর প্রশ্ন আমাদেরকে কনসেপ্ট পড়তে হবে। তো দেখো আমাদের কি হয়েছে বলো তো, আমরা যদি দুটো যদি চিত্র আঁকি, বুঝালো, সবসময় মাথায় রাখবে যে এই চিত্রটা, এটা চিত্র কি হলো বলো তো, এটা হলো আমাদের একটা পসিবিলিটি, বুঝালো, পসিবিলিটি, ঠিক আছে। যখন আমাদের যদি এখানে কোশ্চেনে যদি থাকতো যে কিছু তাঁবু বন হওয়ার সম্ভাবনা আছে, বুঝালো, ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু সম্ভাবনাটা লিখতাম, বোঝাতে পারলাম। এবার এখানেও যদি আমাদের কোশ্চেন থাকতো কিছু বাড়ি গাছ হওয়ার সম্ভাবনা আছে, বুঝালো, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই চিত্রটা আঁকতাম। এটা আমাদের হয়ে গেল পসিবিলিটি, বুঝালো। আর এটা যেটা হলো আমাদের, এটা হলো ডাইরেক্ট, বুঝালো, এটা হলো আমাদের ডাইরেক্ট। ডাইরেক্টের ক্ষেত্রে কি করতে হবে আমাদের বলতো, যেটা দেখো স্টেটমেন্টে আমাদের যেটা দেওয়া আছে সেটাই লিখতে হবে, এক্সট্রা কিন্তু কিছু লিখবো না আমরা, বুঝালো। কিছু গাছ বন, তাহলে এখানে কিছু গাছ বন দিয়ে দিলাম, কিছু বন বাড়ি, দেখো এই চিত্রটা যদি আমরা এইভাবে যদি আঁকতাম না, দেখো গাছ, ঠিক আছে, এখানে গাছ আর এখানে বন আর এখানে যদি বাড়ি করতাম, দেখো তাও কিন্তু আমাদের চিত্রটা হতো, বুঝালো। কিন্তু যেহেতু আমাদের দেখো এখানে আমাদের স্টেটমেন্টে কোনো কিন্তু আমাদের দেখো কোনো কোথাও লেখা নাই, দেখো কিছু গাছ, এখানে যদি আমরা এই চিত্রটা আঁকি তাহলে কিছু গাছ কিন্তু বনের মধ্যে আমাদের পড়ে আছে, সরি কিছু গাছ হচ্ছে বাড়ির মধ্যে পড়ে আছে, এটা যদি আমাদের বাড়ি হয়, এটা যদি বন হয়, এটা হচ্ছে গাছ, তাহলে এখানে কিন্তু পড়ে আছে। তো দেখো এই চিত্রটা আমরা নিব না, এটা যখন আমাদের পসিবিলিটির কথা বলবো তখন নেব, অর্থাৎ ডাইরেক্ট আমরা ডাইরেক্ট আঁকবো, বুঝালো। দেখো গাছ এবং দেখো গাছ এবং বাড়ির মধ্যে কোনো রিলেশন নেই আমাদের, বুঝালো। আবার এখানে দেখো বাড়ি এবং তাঁবুর মধ্যেও কিন্তু কোনো রিলেশন নেই আমাদের, বুঝালো, সেই কারণে কিন্তু আমরা এই চিত্রগুলো কিন্তু নিব না, ঠিক আছে, অর্থাৎ ডাইরেক্ট রিলেশন নিব, ঠিক আছে, বোঝা গেলো। সেই কারণে এখানে কিন্তু ডিও হবে না, বুঝালো, ডিও হবে না আমাদের, সিও হবে না, শুধুমাত্র ই কিন্তু অ্যান্সার হবে, অর্থাৎ এ এবং বি কোনোটি সত্য নয়, বোঝা গেল, বুঝতে পারলে। হ্যাঁ, তো দেখো যদি রিজনিংয়ের মধ্যে, বোঝালো, রিজনিংয়ের মধ্যে
রিজনিংয়ের মধ্যে যদি আমাদের কি আছে নাম্বার সিরিজের পর বুঝলো কোডিং ডিকোডিংয়ের পর যদি কোনো টাফ চ্যাপ্টার থাকে তাহলে কিন্তু এটাই আমাদের বুঝলো অনুমান বাক্য বা স্যালোজিজম বুঝলো। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। চলো আমরা আগে জেনে নিই আমাদের কি কি হতে পারে, কি কি টাইপ হতে পারে, তারপর আমরা কোশ্চিনে আসবো বুঝলো। তাহলে তোমাদের কিন্তু সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো মেনলি এখানে আমাদের 4টা টাইপ আছে বুঝলো। যদি আমরা 1 নম্বর টাইপ ধরি, 1 নম্বর টাইপে আমাদের আসবে হচ্ছে অল বুঝলো। 1 নম্বর টাইপে আসবে আমাদের অল। 2 নম্বর টাইপে আসবে আমাদের হচ্ছে নো বুঝলো। 3 নম্বর টাইপে আসবে আমাদের সাম বুঝলো, সাম। আর 4 নম্বর টাইপে আমাদের আসবে দেখো সাম নট বুঝলো, সাম নট বুঝলো। তাহলে এখানে দেখো 2 নম্বরটা আমি যদি ভালো করে মিশিয়ে দিই, তাহলে এখানে প্রথমটা হচ্ছে অল বুঝলো, আর দ্বিতীয়টা আমাদের হচ্ছে অল নট, ঠিক আছে, আর তৃতীয়টা হচ্ছে সাম, আর চতুর্থটা হচ্ছে সাম নট বুঝলো। তো দেখো এখানে যদি আমরা পার্টিকুলারলি যদি ভালো করে যদি বোঝার চেষ্টা করি, দেখো 1 নম্বরটা কী আছে আমাদের অল, ঠিক আছে। তো দেখো অলের ক্ষেত্রে যদি আমি ভালো করে যদি আঁকি, তো কোশ্চিন যদি আমরা এখানে লিখি যে অল, দেখি অল পি ইস এস যদি লিখি বুঝলো, অল পি ইস এস, তাহলে আমাদের চিত্রটা কেমন হবে বলো তো। তাহলে চিত্রটা অল পি, দেখো সব পি, তাহলে আমাদের সব পি, এটা হলো পি, সব পি হলো আমাদের এস, ঠিক আছে। তো এই পর্যন্ত ঠিক আছে তো আমাদের চিত্রটা, কমেন্ট করবে, বুঝতে পারলে। দেখো সব পি, দেখো এসের মধ্যে সব যতগুলো পি আছে আমাদের সবগুলোই আমাদের এস, বুঝতে পারলাম। ঠিক আছে। এবার যখন আমরা রিভার্স করব, দেখো রিভার্স অর্থাৎ আমাদের বিপরীত করব। যদি আমরা এখান থেকে যদি আসি দেখো তাহলে এটা যদি আমরা রিভার্স করি, দেখো রিভার্স যদি করি তাহলে এটা কি আমরা এইভাবে বলতে পারবো অল এস ইস পি, এটা কি আমরা বলতে পারবো? কমেন্ট করো তো, এটা কি আমরা বলতে পারবো অল এস ইস পি? তাহলে আমরা এখানে কি বলতে পারবো দেখো সব, দেখো যখন আমাদের বাইরে থেকে ভিতর দিকে ঢুকছি বুঝলো, তখন কিন্তু আর এটা কিন্তু আসবে না। এখানে আমরা বলতে পারবো কি বলতে পারবো দেখো, এটা আমরা বলতে পারবো না, তখন আমরা এখানে কি বলতে পারবো দেখো সাম এস ইস পি। দেখো অনেকগুলো তো আমাদের এস আছে বুঝলো, অনেকগুলো, এই পুরোটাই কিন্তু এস বুঝলো, এই পি যদি বাদ দিয়ে দিই পুরোটাই এস, তাহলে এই এসের মধ্যে কিছু এস আছে, দেখো কিছু এস আছে আমাদের পি বুঝলো। তার মানে এটা আমাদের রিভার্স করলে এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট বুঝলো। তো দেখো এবার যদি আমাদের কোশ্চিন যদি থাকে বুঝলো, আমাদের স্টেটমেন্ট যদি এটা দেওয়া থাকে, স্টেটমেন্ট যদি দেওয়া থাকে যে হচ্ছে অল পি আর এস, বুঝলো, অল পি ইস এস, তাহলে এবার যদি আমাদের স্টেটমেন্টে সরি কনক্লুশন দেওয়া আছে সাম পি ইজ এস, তাহলে এটা কি আমাদের সঠিক হবে না ভুল হবে? কমেন্ট করো তো। দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের মনে করো কোশ্চিন আছে, এক সেকেন্ড, হ্যাঁ, আমাদের মনে করো কোশ্চিন আছে স্টেটমেন্ট, দেখো এখানে আমাদের স্টেটমেন্ট কী দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে যে অল পি ইস এস, ঠিক আছে। এবার আমাদের কনক্লুশন দুটো দেওয়া আছে, ঠিক আছে, কনক্লুশন দুটো দেওয়া আছে, তোমাদেরকে বলতে হবে যে কোনটা আমাদের সত্য, ঠিক আছে। তো 1 নম্বর কনক্লুশন আমাদের দেওয়া আছে যে 1 নম্বর কনক্লুশন আমাদের দেওয়া আছে, 1 নম্বর কনক্লুশন দেওয়া আছে অল পি ইস এস, আর 2 নম্বর কনক্লুশন দেওয়া আছে সাম সাম এস ইস পি। তো চলো এবার আমাদের এই দুটো কনক্লুশনের মধ্যে কোনটা ঠিক, আর এখানে যদি আমাদের 3 নম্বর যদি দিয়ে দিই, হ্যাঁ, সাম পি ইস এস, তো চলো এই 3টা কনক্লুশনের মধ্যে আমাদের কোনটা সঠিক হবে? তাহলে এই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো ডাইরেক্ট যে সাম এস ইস পি, তাহলে এটাও আমাদের ভুল, এটাও আমাদের ভুল, শুধুমাত্র এটা ঠিক বুঝলো। এটা গেল আমাদের অলের ক্ষেত্রে। এবার যদি আমরা নটের ক্ষেত্রে যদি বলি, বুঝতে পারলে? তো দেখো নটের ক্ষেত্রে যদি বলি, অর্থাৎ আমরা যদি অল 2 নম্বর কী পড়েছিলাম আমরা, অল নট বুঝলো। তাহলে অল নটের ক্ষেত্রে আমাদের কী হচ্ছে দেখো, আমরা যদি বলি অল পি
নট, অল পি ইজ নট এস। তাহলে আমাদের এই ক্ষেত্রে চিত্রটা কোনটা হবে বলো তো? আমাদের চিত্রটা হবে এইভাবে যে এখানে পি আর এখানে এস, বুঝলো? তাহলে পি এস আমাদের নট হচ্ছে, পি এসের সঙ্গে কোনো রিলেশন হচ্ছে না। এবার আমরা যদি রিভার্স করি, বুঝলো? আমরা যদি রিভার্স করি এটাকে কী হবে বলো তো? দেখো এটাকে রিভার্স করলে আমরা একটাই লিখতে পারবো যে হচ্ছে, যেহেতু অল পি আমাদের এস, অল পি ইজ নট এস, তাহলে এটাকে আমরা রিভার্স করে লিখতে পারবো অল এস ইজ নট এস, বুঝলো? ঠিক আছে। তো দেখো এটা যদি আমাদের এখানে যদি আমাদের এটা যদি কোশ্চিন থাকে, এবার আমাদের কোশ্চিন যদি দেওয়া থাকে, এটা মনে করো 1 নম্বর, এটা আমাদের দেওয়া আছে স্টেটমেন্ট উপরেটা, নিচের দিকে আমাদের কনক্লুশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের 1 নম্বর কনক্লুশন হয়, এবার 2 নম্বর কনক্লুশন দেওয়া আছে সাম পি ইজ নট এস, আর 3 নম্বর দেওয়া আছে সাম এস ইজ নট পি। তাহলে চলো এই 3টা কনক্লুশনের মধ্যে আমাদের কোনটা সঠিক হবে করো। কমেন্ট করো। দেখো এটা আমাদের আছে স্টেটমেন্ট অল পি ইজ নট এস, বুঝালো? আর 3টা কনক্লুশন দেওয়া আছে অল এস ইজ নট পি, সাম পি ইজ নট এস, আর সাম এস ইজ নট পি। চলো 3টা আছে, কোনটা আমাদের সঠিক হবে কমেন্ট করো। করো চিন্তা করো, ভাবো। হ্যাঁ, এটা শুধুমাত্র দেখো যখনই আমাদের নট আসবে, দেখো ডাইরেক্ট রিলেশন, এটাকে আমরা কোনোভাবে আর কোনো পসিবিলিটি, কোনো কোনো রকম পসিবিলিটির আমরা চিত্র আঁকতেই পারবো না। দেখো কোনো রকম সম্ভাবনা হবেই না। দেখো পি ডাইরেক্ট তো আমাদের এখানে বলেই দেওয়া আছে পি এস নয়, বুঝলো? পি এর সঙ্গে আমাদের কোনো রিলেশনে কিন্তু তৈরি করতে পারবো না আমরা, বুঝলো? সে কারণে এটা একমাত্র সঠিক। এবার ধরো সাম পি ইজ নট, এটাও আমাদের ভুল। সাম এস ইজ নট পি, এটাও আমাদের ভুল। ফার্স্টেরটা কেন? দেখো আমরা যদি বলি, দেখো আমরা যদি বলি যে 10 টাকা নোট, ঠিক আছে, 10 টাকা, যদি 10 টাকার নোটটা আমি যদি বলি যে 20 টাকার নোট নয়, বুঝালো? ঠিক আছে, নোট নয়, ঠিক আছে। তাহলে আমরা এটা রিভার্স যদি করে দিই, তাহলে আমরা এটাকেও তো বলতে পারবো, এইভাবেও তো বলতে পারবো 20 টাকার নোটটা 10 টাকার নোট নয়, বুঝালো? সেম টু সেম রিভার্স হলো আমাদের। দেখো যদি পি আমাদের এস যদি না হয়, বুঝালো, তাহলে এসও তো পি হবে না, বুঝালো? তো সেম টু সেম আমাদের একই, এটা রিভার্স করলে আমাদের এইভাবেই হচ্ছে, বুঝালো? এইভাবেই হবে আমাদের। চলো এই দুটো যখন আমাদের অল আসবে, বুঝালো, যখন আমাদের অল এবং হচ্ছে নট অল, বুঝালো, নট অল আসবে, এগুলো হচ্ছে সবথেকে ইজি, ঠিক আছে। এগুলোতে কোনো আমাদের কনফিউশন তৈরি করে না, বুঝালো? এবার আমাদের কনফিউশন তৈরি করবে হচ্ছে, দেখো 2 নম্বর হচ্ছে কনফিউশন, এগুলো তো তৈরি করবে না, কিন্তু কোশ্চিন, কিছু কিছু কোশ্চিন আসে আমাদের কনফিউশন করে, বুঝালো? তো এবার আমাদের 3 নম্বর হচ্ছে সাম, বুঝালো? ঠিক আছে, সাম। তো এবার যদি আমরা বলি আমাদের স্টেটমেন্ট যদি থাকে, ঠিক আছে, সাম পি ইজ, ঠিক আছে, ইজ বার, ঠিক আছে, এস। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো, এক্ষেত্রে আমাদের চিত্রটা কীভাবে, অর্থাৎ ভেন ডায়াগ্রাম কী হবে? দেখো ভেন যদি আমরা করি, তাহলে আমাদের দেখো সাম পি, তাহলে এটা আমাদের পি, বোঝালো? পি এর মধ্যে সাম পি হচ্ছে আমাদের এস, বোঝা গেলো? বোঝাতে পারলাম? তাহলে কী হচ্ছে সাম পি ইজ বার এস। তাহলে এখানে 1 সেকেন্ড, 8টা মুছে দিই, পড়তে অসুবিধা হচ্ছে। তাহলে দেখো কী হলো, সাম পি ইজ এস। তাহলে আমাদের চিত্র ঠিক আছে তো? দেখো সাম পি ইজ এস। এবার দেখো এই চিত্রটাকে আমরা আরেকভাবেও আঁকতে পারি। দেখো এখানে আমরা কিন্তু 1 নম্বরে দেখো কী পড়েছিলাম, দেখো যদি পসিবিলিটির কথাটা যদি পড়ি, দেখো কী বলেছে, সাম এস ইজ পি, অর্থাৎ দেখো এসটা আমাদের বাইরে, পিটা আমাদের চলে গেছিলো ভিতরে। তাহলে এটাকে আমরা এইভাবেও আঁকতে পারবো যদি পসিবিলিটির কথা বলে, বুঝলো? এটা তো আমাদের ডাইরেক্ট হয়ে গেল, বুঝলো? এটা আমাদের ডাইরেক্ট। এবার পসিবিলিটির ক্ষেত্রে আমরা এইভাবেও লিখতে পারবো, দেখো সাম পি ইজ এস, তার মানে দেখো আমাদের বাইরে থাকবে পি আর ভিতরে থাকবে এস, এটা আমরা বলতে পারবো তো? দেখো ওটাটাই আমাদের পি আছে, দেখো এটা আমাদের কী হলো বলো তো, পসিবিলিটি, বুঝলো? আর এটা হলো আমাদের ডাইরেক্ট, মাথায় রাখবে, ঠিক আছে, পসিবিলিটি এটা আমাদের।
তো এই চিত্রটা আমরা এইভাবে আঁকতে পারবো, বোঝাতে পারলাম? তাহলে কি হচ্ছে দেখো আমাদের দেখো এই পুরোটা আছে আমাদের পি, বুঝলো? দেখো এই পুরোটাই আছে আমাদের পি, দেখো পুরোটাই আমাদের আছে পি, তার মধ্যে কিছু জায়গা আছে আমাদের, দেখো কিছু জায়গা আছে আমাদের এস, তাহলে হলো তো আমাদের সাম পি ইস এস, অর্থাৎ গোটাটাই পি, পি এর মধ্যে কিছু পি আমাদের এস, বুঝলো? এবার দেখো এটা যদি আমাদের স্টেটমেন্ট হয়, এবার যদি আমাদের কনক্লুশন যদি আমরা দুটো দিই, তাহলে তোমরা এখান থেকে যদি করো 1 নম্বর যদি হয় আমাদের হচ্ছে সাম পি ইজ নট এস, বুঝলো? এবার 2 নম্বরে যদি আমি বলি যে হচ্ছে সাম এস ইজ পি, চলো এই দুটো কনক্লুশনের মধ্যে। আর যদি আমি 3 নম্বর যদি পসিবিলিটি যদি বলি অল এস ইজ পসিবিলিটি, ঠিক আছে, অল এস ইজ পি পসিবিলিটি, বুঝলো? তো চলো কোনটা ঠিক হবে বলো, এই 3টা কনক্লুশনের মধ্যে আমাদের কোনটা ঠিক হবে, কমেন্ট করো। 2 নম্বরটা শুধু ঠিক। আর স্নেহা দাস, পূজা আদক 3 লিখছো না কি ব্যাপার? 3 আর 2 1 নম্বর। দেখো এক্ষেত্রে আমাদের 3টাই ঠিক হবে, বুঝলো? একমাত্র স্নেহা দাস ঠিক করেছো, 2 মনে হচ্ছে, না না 3টাই ঠিক হবে। হ্যাঁ দেখো তো মনে হলে হবে না, দেখো এখানে কি বলা আছে সাম পি ইজ নট এস, তাহলে দেখো আমাদের চিত্রটা তো পেলাম আমরা এইভাবেই। দেখো চিত্রটা আমাদের, দেখো পি কি বলা আছে সাম পি ইজ এস, এটাই যদি আমরা রিভার্স করে দিই, দেখো তো দেখো এক্ষেত্রে এই জায়গাটা একটু কনফিউশন তোমাদের, বুঝলো? কনফিউশন তৈরি করবে। দেখো এখান থেকে যদি আমরা যদি ডাইরেক্ট নিই, বুঝলো? তো যেহেতু আমাদের স্টেটমেন্ট ডাইরেক্ট কোনো দেওয়া নেই, বুঝলো, পি এবং এস এর মধ্যে কোনো স্টেটমেন্ট ডাইরেক্ট দেওয়া নেই যে নয় বা হয়, বুঝলো? তো এখান থেকে আমরা একটা জিনিস করতে পারছি, দেখো কী বলেছে সাম পি ইজ এস, তার মানে সাম এস ও ইজ পে পি, বুঝলো? এখান থেকে সাম এস পি আমাদের হচ্ছে। এবার দেখো অল এস ইজ পি, তাহলে অল এস পি, এটা পসিবিলিটি, এটা হচ্ছে, এটা হচ্ছে। এবার তোমাদের কনফিউশন আসতে পারে যে এটা কি হবে 1 নম্বরটা। তো দেখো 1 নম্বরটা করার জন্য আমাদেরকে দেখো 1 নম্বরও কিন্তু একটা আমাদের সম্ভাবনা হচ্ছে, বুঝলো? দেখো এই যে এখানকার মধ্যে সাম যদি, বুঝলো, সাম পি যদি এস হয়, বুঝলো, তাহলে কিছু পি, দেখো এখানকার মধ্যে, দেখো এখানকার মধ্যে আমরা যদি দেখো এখানের মধ্যে কিছু পি আছে যেগুলো আমাদের এস হচ্ছে না, বুঝলো? তো এটাও আমাদের কিন্তু ঠিক হচ্ছে, পার্শিয়াল ঠিক হচ্ছে, বুঝলো? 100% না, ঠিক আছে, এটাও কিন্তু ঠিকের মতোই হচ্ছে, বুঝলো? যখন আমাদের এটা কিন্তু সিচুয়েশন অনুযায়ী আমাদের করতে হবে, বুঝলো? কোশ্চিন দেখতে হবে, তারপর এগুলো কিন্তু আমাদের এটা করতে হবে, বুঝলো? বুঝতে পারলে? তাহলে এই দুটো তো আমাদের সঠিক হলো। তো এটাও কিন্তু আমরা ঠিক ধরতে পারি, বুঝলো? কিন্তু দেখো এক্সামিনার কেমন নেবে এটা তো আমাদের এদিক থেকে যদি তুমি দেখো, এটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে। এবার দেখো যেহেতু আমাদের এটা কোনো ডাইরেক্ট দেওয়া নেই, বুঝলো, যেহেতু আমাদের ডাইরেক্ট দেওয়া নেই সেহেতু কিন্তু এটাকে আমরা ঠিক করব না, বুঝলো? যদি আমাদের দেখো আমি এর আগে কি বলেছিলাম যে যেটা আমাদের ডাইরেক্ট দেওয়া থাকবে সেটাই আমাদের অ্যান্সার করতে হবে। তো দেখো পি সাম পি এস, এটা কিন্তু আমাদের ডাইরেক্ট দেওয়া নেই। তো চল এই টাইপের যখন আমাদের কোশ্চিন আসবে না, তখন আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, বুঝলো? ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম তো 2 নম্বর এবং 3 নম্বর কিন্তু আমাদের সঠিক হচ্ছে। আর এখানে যদি আমরা ভালো করে দেখি, দেখো সাম পি ইজ নট এস, দেখো কিছু পি, এখানকার মধ্যে কিছু পি কিন্তু এস হচ্ছে না, তো এটাও আমাদের ঠিকের মতোই, বুঝলো? তো চলো কোশ্চিন যখন আসবে তখন ভালো করে বুঝিয়ে দেবো কেন হবে আর কেন হবে না, বুঝলো? চলো এবার হচ্ছে আমাদের লাস্ট সাম নট, বুঝলো? তো দেখো সাম পি ইজ নট এস,
তো দেখো এখানে আমাদের ডাইরেক্ট রিলেশন দেওয়া আছে, এখান থেকে আমরা দুটো কিন্তু চিত্র আঁকতে পারি। দেখো এখানে পি যদি হয়, এখানে যদি এস হয়, তাহলে এটা পি এটা এস। দেখো এবার কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু দেওয়াই আছে, বুঝলো, সাম পি ইজ নট এস, ঠিক আছে। তো এখান থেকে আবার আমরা আরেকটা চিত্র আঁকতে পারি। এটা যদি আমাদের পি হয় আর এটা হচ্ছে এক্স, সরি এস, তাহলে কি হলো দেখো, সাম পি ইজ নট এস, তাহলে কিছু পি আমাদের এস হচ্ছে না, বুঝালো। তার মানে এখান থেকে কিন্তু আরেকটা আমাদের কোশ্চেন চলে আসে। দেখো এখানে যখন বলা হয়েছে কিছু পি আমাদের এস নয়, তার মানে এখান থেকে আমরা বলতেই পারি যে কিছু পি এস। দেখো আমাদের তো ভেন ডায়াগ্রাম তো একই হলো। দেখো এখানে কিছু পি আমাদের এস হলো। দেখো এখান থেকেও এই চিত্রটাও যদি নিই আমরা কিছু পি এস, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে স্টেটমেন্টে বুঝলো, এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, কিন্তু যেহেতু আমাদের ডাইরেক্ট কোনো আমাদের স্টেটমেন্ট দেওয়া নেই, বুঝলো, ডাইরেক্ট কিন্তু স্টেটমেন্ট দেওয়া নেই, সে কারণে এই ক্ষেত্রে আমরা কোনো কনক্লুশন কিন্তু করতে পারবো না, বুঝলো। এখান থেকে আমরা করতে পারবো যে সাম পি ইজ নট এস, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো সাম এস ইজ নট পি, বুঝলো। তো এই পর্যন্ত জাস্ট এটার ক্ষেত্রে মনে রাখো। এবং এখান থেকে কিন্তু আমাদের বিপরীত, এক সেকেন্ড, এখান থেকে আমাদের এখান থেকে এই টাইপগুলো আমাদের একটু কনফিউশন করে। তো চলো ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে বলতেই পারবো যে সাম পি ইজ নট এস, তার মানে এস, দেখো কিছু এস তো আমাদের পি হচ্ছে না, বুঝলো। এখান থেকে আমরা রিভার্স কিন্তু করতে পারছি, বুঝলো। বোঝা গেল? কোনো ডাউট? চলো যখন আমরা কোশ্চিন করব আরেকটা, যদি আমরা এক সেকেন্ড আরেকটা টাইপ এখান থেকে শিখে রাখো। চলো আমরা ডাইরেক্ট কোশ্চিন করি, বুঝলো, ডাইরেক্ট কোশ্চিন। দেখো এগুলোতে কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, বলুন কারো কোনো ডাউট আছে এগুলোতে? দেখো এগুলো তো হলো আমাদের হচ্ছে দুজনের মধ্যে, বুঝলো, দুটি পার্সন, ব্যক্তি বা বস্তুর মধ্যে। এবার যদি আমাদের তিনজন থাকে, বুঝলো, তিনজন, এবার আমাদের যদি তিনজনের ক্ষেত্রেও সেম হবে, আমাদের সবসময় ডাইরেক্ট যে আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে সেটাই ধরতে হবে। তো দেখো এক্ষেত্রে আমরা যদি প্রথম কোশ্চিনটা নিই, যদি অল এক্স ইজ ওয়াই, আর দ্বিতীয় যদি হয় আমাদের অল ওয়াই ইজ জেড। হ্যাঁ কোশ্চিনটা করলে ভালো হবে, এইভাবে বুঝতে পারবে না, আমি বুঝতে পেরেছি। তো দেখো এখানে, দেখো এখানে কী বলা আছে, অল এক্স ইজ ওয়াই এবং অল ওয়াই ইজ জেড। তাহলে আমরা যদি ছবিটা যদি ভালো করে আঁকি, দেখো এক্স, অল এক্স কী হচ্ছে আমাদের ওয়াই, বোঝা গেলো। এবার অল ওয়াই হচ্ছে আমাদের জেড, বোঝা গেলো। তো এখান থেকে আমরা কি কি পাবো, দেখো এখান থেকে আমরা কি কি পাবো, এক নম্বর যে আমরা কনক্লুশন পাবো। দেখো আমরা যদি বাইরে থেকে যদি যাই, তাহলে অল জেড তো হবে না। দেখো দেখো অলের ক্ষেত্রে যখন আমরা, বুঝালো, বাইরে থেকে ভিতর দিকে ঢুকবো, অর্থাৎ প্রথমে এক্স জেড যাবো, ওয়াই যাবো, এক্স যাবো, তার মানে তখন কিন্তু আমাদের আর যে হচ্ছে তখন কিন্তু আর অল থাকবে না, তখন আমাদের সাম হয়ে যাবে। দেখো এক নম্বর কী পাবো বলতো, দেখো সাম জেড আর ওয়াই, দেখো এখানে কিন্তু ওয়াই, দেখো এই পুরোটা কিন্তু আমাদের জেড, ঠিক আছে। এই জেডের মধ্যে কিছু জেড হচ্ছে ওয়াই, তার মানে এখানে আমরা বলতে পারি সাম জেড ইজ ওয়াই, বুঝলো। আবার দুই নম্বর আমরা বলতে পারি হচ্ছে, দুই নম্বর আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে সাম জেড ইজ, দেখো এই পুরোটা কিন্তু আমাদের জেড আর এখানে কিন্তু এক্স, তার মানে সাম জেড ইজ এক্স, এটাও আমরা বলতে পারি। তিন নম্বর আমরা বলতে পারবো হচ্ছে সাম ওয়াই ইজ এক্স। দেখো এই তিনটা আমরা বলতে পারবো তো এখান থেকে, বুঝলো। তো এটা নোট করে রাখো। এই দেখো ডাইরেক্ট কোশ্চেন গেলে হবে না, একটু আমাদের তিনজনের মধ্যে এগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে, বুঝলো, বুঝলো। তো দেখো যখন অল থাকবে আর যদি সাম থাকে, তাহলে আমাদের এইভাবে কিন্তু প্রত্যেকটা করতে হবে, বুঝলো। তো চলো ফটাফট দু তিনটা আছে আমি তোমাদেরকে জানিয়ে দিই, তারপরে আমরা কোশ্চেন করবো, বুঝলো।
এবার 2 নম্বর যদি আমাদের এরকম টাইপ আসে, দেখো টাইপ আমাদের এরকমই আসবে, তোমাদের কিন্তু জাস্ট কিন্তু জিনিসগুলো পাল্টে দিতে পারে। তো দেখো এখানে যদি আমাদের আসে সাম, বুঝলো, সাম এক্স ইজ ওয়াই, সবসময় তোমাদেরকে ভেন ডায়াগ্রামটা কিন্তু ভালো করে আঁকতে হবে, বুঝলো, এটাই হচ্ছে মেন কাজ, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে যদি 2 নম্বরে আসে আমাদের, 2 নম্বর হচ্ছে অল ওয়াই ইজ জেড, বুঝলো। তো দেখো এই ক্ষেত্রে আমাদের ছবিটা কিভাবে হবে, এটা কিন্তু মেন কথা, আমাদের ভেন ডায়াগ্রামটা কীভাবে। তাহলে সাম এক্স ইজ ওয়াই, তাহলে সাম এক্স, এক্স এটা আমাদের, এটা হচ্ছে আমাদের ওয়াই, বুঝলো। এবার গেলো হচ্ছে অল জেড ইজ, অল ওয়াই ইজ জেড, দেখো অল ওয়াই ইজ জেড। তো দেখো এখানে একটা জিনিস তোমরা ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করবে। আমি বলেছিলাম কি ডাইরেক্ট রিলেশন, দেখো এখান থেকে আমরা কিন্তু পাবো, দেখো এক্স এবং জেডের মধ্যে কিন্তু কোনো কিছু বলা নেই, কিন্তু যখন আমরা ছবিটা আঁকছি, দেখো যখন আমরা ছবিটা আঁকছি, যে ভেন ডায়াগ্রামটা তৈরি করছি, তখন কিন্তু অটোমেটিক কিন্তু যখন আমরা ভেন ডায়াগ্রামটা আঁকছি, বুঝলো, তখন দেখবে অটোমেটিক কিন্তু দেখো এক্স এবং জেডের মধ্যে কিন্তু একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে আমাদের, বুঝালো। তো এখান থেকে কিন্তু আমরা জেড থেকে এক্স কিন্তু বাদ দিতে পারবো না। তাই এখানে আমরা যে কনক্লুশনটা আসবে, দেখো কনক্লুশনটা আসবে, সেটা আমাদের কী হবে বলো তো। আমরা এখান থেকে বলতে পারি, দেখো এই দেখো কিছু এক্স আমাদের জেড হচ্ছে, বলতে পারি তো সাম এক্স আমাদের হচ্ছে ইস জেড, ঠিক আছে। তাহলে এখান থেকে তো আমাদের বলা আছে সাম এক্স ওয়াই, এটা দেওয়া আছে। 2 নম্বর আমাদের আর কি পাবো আমরা এখান থেকে, আর দেখো কিছু ওয়াই আমাদের, দেখো কিছু এইখানে তো আমাদের এটা যদি রিভার্স করে দিই একই হবে, তাহলে সাম ওয়াই ইজ এক্স, বুঝলো। আর কি পাবো আমরা, ওয়াই জেড এক্স পেয়ে গেলাম এখান থেকে। হ্যাঁ কিছু জেড, দেখো পুরোটা এই যে এখানে কিন্তু পুরোটাই আমাদের জেড হচ্ছে, এই জেডের মধ্যে কিছু জেড হচ্ছে ওয়াই। তাহলে 3 নম্বর এখান থেকে আমরা পেতে পারি সাম জেড ইজ ওয়াই, বুঝলো। 4 নম্বর আর কিছু পাবো আমরা এখান থেকে, কিছু জেড, হ্যাঁ দেখো এখান থেকে, দেখো এখানে যদি এটা যদি আমরা রিভার্স করে দিই, এখানে কী পেলাম বলো, সাম এক্স ইজ জেড, তাহলে এটা আমরা লিখতে পারি 4 নম্বরে সাম জেড ইজ এক্স। দেখো এখান থেকে কিন্তু আমরা 4টা কিন্তু কনক্লুশন পেয়ে গেলাম, বোঝা হলো। তো এরকম যদি টাইপ আসে, তাহলে এই কনক্লুশনগুলো যদি থাকে আমাদের, তাহলে এগুলো কিন্তু ঠিক হবে, বুঝলো। তো চলো এবার হচ্ছে আমাদের নেক্সট টাইপ হচ্ছে আমাদের, 1 সেকেন্ড, দেখো এবার আমাদের দেখো এবার আমরা যদি মনে করি যে এটা করব, ঠিক আছে। দেখো আমাদের কি আছে, সাম এক্স ওয়াই ইস ওয়াই, আর হচ্ছে সাম ওয়াই ইস আমাদের জেড, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে আমি প্রথমে তোমাদেরকে করলাম, বুঝলো, প্রথমে করে দেখালাম, দেখো কি আমাদের চিত্রটা কি হলো। তো দেখো একটা আমাদের যেটা ডাইরেক্ট, বুঝলো, এটা আমার এই অনুযায়ী যদি আমার চিত্রটা আঁকি, তাহলে কী হবে বলো তো, সাম এক্স ওয়াই, তাহলে এক্স আমাদের এখানে হচ্ছে ওয়াই, ঠিক আছে। তারপর কি আছে সাম ওয়াই জেড, সাম ওয়াই জেড, দেখো এখান থেকে এক্স এবং জেডের মধ্যে কিন্তু আমাদের কোনো রিলেশন নেই, সবসময় মাথায় রাখবে। দেখো ওয়াই এবং জেডের মধ্যে কিন্তু ডাইরেক্ট কোনো রিলেশন পাচ্ছি না আমাদের, যেহেতু আমাদের দেওয়া নেই। দেখো এবার কোশ্চেন করতে পারো যে দাদা এই যে এটা গেল, তাহলে তো এক্স এবং জেডের মধ্যে কোনো রিলেশন ছিল না। দেখো তুমি এটার যেভাবেই তুমি ছবি আঁকো না, তুমি কিন্তু এক্সকে বাদ দিতে পারবে না, বুঝলো। এখন তুমি যে কোনো পসিবিলিটি করো না কেন, তুমি এক্সকে বাদ দিতে পারবে না। দেখো এখানে কি ছিল, সাম এক্স ইস ওয়াই, তাহলে দেখো এক্স আমাদের এটা এক্স, তার মধ্যে হচ্ছে, দেখো আমরা যদি আরেকটা যদি পসিবিলিটি যদি চিত্রটা আঁকতাম, এখানে বড় করে যদি আমরা একটা এক্স নিতাম, তাহলে এক্সের মধ্যে হচ্ছে ওয়াই, এটা আমরা আঁকতে পারতাম। তো দেখো সাম এক্স ওয়াই হচ্ছে, এবার কী বলেছে অল ওয়াই জেড, দেখো অল ওয়াই আমাদের জেড, তুমি যেভাবেই চিত্রটা আঁকো, দেখো তুমি এক্সকে কিন্তু বাদ দিতে পারবে না, এক্স এবং ওয়াই জেডের কিন্তু রিলেশন অটোমেটিক কিন্তু চলে আসবে। কিন্তু এক্ষেত্রে দেখো এবার যদি এটা যদি আমাদের ডাইরেক্ট হয়, এটা যদি আমাদের পসিবিলিটি হয়, তুমি যদি এই দুটো চিত্র যদি মেলাও না, এই 4টা রিলেশনে কিন্তু অটোমেটিক কিন্তু পেয়ে যাবে এখান থেকে, বোঝালো। উপরে কিন্তু একটা আরেকটা কিন্তু এক্সট্রা তোমরা এখানে পেয়ে যাবে, বোঝালো। আর এই ক্ষেত্রে এই চিত্রটা এলো, এটা তো আমার ডাইরেক্ট, আর একটা যদি আমরা পসিবিলিটি যদি চিত্র আঁকি, তাহলে দেখো এক্স ওয়াই আর জেড, এটা হচ্ছে পসিবিলিটি,
দেখো তুমি এখান থেকে স্টেটমেন্টগুলো মেলাও। দেখো এখান থেকে তুমি যদি মনে করো 1 নম্বর যদি তুমি বলবে যে 1 নম্বর যদি থাকে যে হচ্ছে কোনো এক্স, অর্থাৎ নট এক্স ইজ জেড। তো দেখো এখানে কিন্তু তোমাদের হচ্ছে দেখো এখানে তোমাদের হচ্ছে নট এক্স, এটা কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে তোমাদের কিন্তু এটাতে হচ্ছে না, বুঝলো? তাহলে দেখো এরকম টাইপের মধ্যে, বুঝলো, এরকম যদি আমাদের আসে, বুঝলো, তাহলে কিন্তু যে কোনো একটি হতে পারে, বুঝলো, যে কোনো একটি হতে পারে পসিবিলিটি। দেখো হয় আমাদের নট এক্স জেড হবে, আর নয় আমাদের হচ্ছে কী হবে বলো তো। দেখো এখানে যদি আমরা ভালো করে দেখি, এখানে হচ্ছে সাম এক্স আমাদের হচ্ছে জেড। দেখো এই দুটো কিন্তু আমাদের হতে পারে, বুঝলো, ঠিক আছে? দুটোই কিন্তু আমরা 100% অ্যাকুরেসির সঙ্গে বলতে পারবো, বুঝলো? এরকম যদি আমাদের আসে, দেখো এই কারণে আমি কিন্তু এক্সাম্পলগুলো করেছি, এই টাইপের যদি আমাদের আসে, তাহলে দেখো এখানে কিন্তু নট এক্স জেড এটাও কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু করতে পারবো না যে এটা আমাদের নয়। আর সাম এক্স ইজ জেড এটাও কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু করতে পারবো না, কিন্তু যদি থাকে পসিবিলিটি হতে পারে, বুঝলো, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু করবো, বুঝলো? অর্থাৎ কোনো ডাইরেক্ট, বুঝলো, কোনো ডাইরেক্ট কিন্তু আমাদের যে হচ্ছে কনক্লুশন সেটা কিন্তু পসিবল নয়, বুঝলো? এই টাইপের ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে আমাদের যদি পসিবল আসে, বুঝলো, একদম যদি পসিবিলিটি আসে তাহলে কিন্তু আমরা করতে পারবো, বুঝলো? আর এর আগেরটা ক্ষেত্রে দেখো তোমরা এখানে পসিবিলিটি দিক আর না দিক, বুঝলো, দেখো পসিবিলিটি দিক আর না দিক, দেখো এক্স এবং জেডের মধ্যে তোমাদের কিন্তু রিলেশন কিন্তু অটোমেটিক তৈরি হবেই। দেখো এক্স আর জেড, দেখো পসিবিলিটি যদি দেয় তাহলে কিন্তু এক্স এবং জেডের মধ্যে রিলেশন তৈরি হচ্ছে, এখানে হচ্ছে। কিন্তু এখানে দেখো উইদাউট পসিবিলিটি দেখো আমাদের কিন্তু কোনোটাই সম্ভব নয়, বোঝা, ঠিক আছে? তাহলে বোঝা গেলো। এবার এখান থেকে এটা তো গেল পসিবিলিটির, এবং আর কি কি পেতে পারি আমরা, দেখো ডাইরেক্ট যদি নিই আমরা, তাহলে দেখো এই যে দেখো কিছু এক্স জেড, দেখো কী হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, কিছু এক্স ওয়াই আমরা এটাতেও পাচ্ছি এটাতেও পাচ্ছি, দেখো কিছু এক্স ওয়াই, তার মানে এখানে লিখতেই পারি সাম সাম এক্স ওয়াই, এটা দেওয়াই আছে। তাহলে দেখো এক সেকেন্ড, এটা যদি আমরা রিভার্স করে দিই, অর্থাৎ সাম সাম ওয়াই ইজ এক্স, আর 3 নম্বর আমরা কি করতে পারি, সাম জেড ইজ ওয়াই, ঠিক আছে? সাম জেড ইজ ওয়াই, বুঝাও? তো এগুলো হচ্ছে আমাদের 100% ঠিক, বুঝলো? আর এইটা যখন আসবে, বুঝলো, নট এক্স ইজ জেড আর হচ্ছে সাম জেড ইজ এক্স ইজ জেড, এটা কিন্তু আমাদের পসিবিলিটি যদি লেখা থাকে তবেই কিন্তু আমাদের অ্যান্সার হবে, বোঝা গেলো? ঠিক আছে, বুঝতে পারলে? একটু কমেন্ট করো। চলো নেক্সট আমাদের সেম টাইপ, দেখো এই জিনিসগুলো আমাদের কিন্তু পরীক্ষা হলে এক্সাম হলেও কিন্তু কনফিউশন করবে, প্লাস কিন্তু তোমাদের দেখবে বোর্ডের মধ্যেও কিন্তু এগুলো বিষয় নিয়ে কনফিউশন আছে, বুঝলো? তো চলো যেটা বললাম তোমরা এইভাবে কিন্তু করবে, বুঝলো? তো চলো নেক্সট একই টাইপ আমরা যদি আরেকটা যদি করার চেষ্টা করি। দেখো আমাদের এখানে যদি আমাদের কোশ্চিন থাকে, স্টেটমেন্ট দেওয়া থাকে, মনে করো অল এক্স ইজ ওয়াই, আর দ্বিতীয় নম্বর আমাদের দেওয়া আছে সাম ওয়াই ইজ জেড, বুঝলো? তো দেখো ভেন ডায়াগ্রামটা করো আমাদের। 1 নম্বর ভেন ডায়াগ্রাম, দেখো এখানেও কিন্তু দুটো আমাদের ভেন ডায়াগ্রাম হয়, কী হচ্ছে, কী বলা হচ্ছে, অল এক্স ওয়াই, তাহলে অল এক্স আমাদের কী হচ্ছে ওয়াই, ঠিক আছে? তারপর দেখো সাম ওয়াই এর জেড, তাহলে সাম ওয়াই আমাদের জেড, ঠিক আছে? এবার দেখো এবার যদি আমাদের কোশ্চিন করা হয়, দেখো কোশ্চিন যদি করা হয় যে জেড এক্স এবং জেডের মধ্যে আমাদের রিলেশন কী, যদি এখানে যদি আমাদের কনক্লুশন থাকে, যে কনক্লুশন থাকে যদি মনে করো হচ্ছে যে হচ্ছে নট, দাঁড়াও এক সেকেন্ড, নট এক্স ইজ জেড, অর্থাৎ কোনো এক্স আমাদের জেড নয়। তো দেখো এখান থেকে যদি আমরা ডাইরেক্ট রিলেশন যদি বের করি, দেখো ডাইরেক্ট যদি আমাদের রিলেশন বের করি, দেখো আমাদের
এক্স এবং জেডের মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই, বোঝালো? কিন্তু এবার ছবিটা যদি আমরা 2 নম্বর ভালো করে এইভাবে যদি আঁকি, হলো এক্স, আর এটা আমাদের ওয়াই, আর এটা যদি আমরা জেড যদি এইভাবে আঁকি, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে, দেখো এখানে তো আমাদের কনক্লুশন দেওয়া আছে এক্স নট এক্স ইজ জেড, কিন্তু এখানে দেখো আমাদের দ্বিতীয় নম্বর চিত্র দেখো সাম এক্স আমাদের জেডের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে সেম টু সেম আমাদের আবার একই, তো এই টাইপের যদি আমাদের আসে তাহলে এখানে কিন্তু আমরা কোনো, কিন্তু দেখো এখানে 2 নম্বর চিত্র যদি দেখি আগেরকার মতো, 2 নম্বর চিত্রে কি হচ্ছে সাম এক্স ইজ জেড, বোঝা গেলো? তাহলে এক্ষেত্রে দেখো তোমরা দেখতে পাবে, দেখো এখানে যদি দেখো কোশ্চিনে দেখো, আমি এক সেকেন্ড একটু, এক সেকেন্ড, দেখো এক্ষেত্রে আমি বলেছিলাম কি দুটোর মধ্যে যে কোনো আমাদের একটি হতে পারে, বোঝালো? অর্থাৎ এক্ষেত্রেও সেম টু সেম, দেখো এখানে দুটোর মধ্যে কিন্তু আমাদের যে কোনো একটি হতে পারে। তোমরা যদি ছবি যদি এইভাবে আঁকো তাহলে যদি আমাদের এটা ঠিক হবে, এবার যদি ছবি তোমরা এইভাবে আঁকো তাহলে কিন্তু আমাদের এটা ঠিক হচ্ছে, বোঝালো? তার মানে আবার সেম টু সেম, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটি হতে পারে, বোঝালো? অর্থাৎ কোনো যে নির্দিষ্ট অর্থাৎ ডাইরেক্ট যে কোনো কনক্লুশন সেটা কিন্তু আমাদের এখানে আসবে না, বোঝালো? এবার নেক্সট আমরা এখান থেকে আর কি পাবো, এখান থেকে যদি পাই তাহলে এখান থেকে আমরা তাহলে আমরা এখান থেকে বলতে পারো কিছু এক্স, দেখো কিছু কিছু ওয়াই আমাদের এক্স, দেখো পুরোটাই কিন্তু আমাদের ওয়াই, তার মধ্যে এখানে বলতে পারি যে সাম ওয়াই ইজ এক্স। আর নেক্সট আমরা কি পাবো, 3 নম্বরে পাবো হচ্ছে এই যে জেড, এই জেটের মধ্যে হচ্ছে কিছু জেড আমাদের ওয়াই, তো দেখো এগুলো তো আমাদের বলাই আছে সাম জেড ইজ ওয়াই, বোঝা গেলো? তো এইগুলো কিন্তু বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর চলো আমরা হচ্ছে কোশ্চিন করি, তাহলে বুঝতে পারবো, এরপরে আমাদের সব কিন্তু একই আছে, ঠিক আছে? চলো আমরা কোশ্চিন করি, বুঝা গেলো? কোশ্চিন না করলে এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না, বুঝো না? তো দেখো 1 নম্বর তো আমাদের হয়ে গিয়েছে, 1 নম্বর আর করার প্রয়োজন আছে? হ্যালো, 1 নম্বর তো হয়ে গিয়েছে, হ্যাঁ 1 নম্বর আর করছি না, ঠিক আছে। তো দেখো 2 নম্বর কি বলা আছে, সমস্ত তাসই হলো বাক্স, তাহলে তাস সমস্ত তাস আমরা যদি এখানে যদি লিখি তাস সমস্ত তাস কি হলো আমাদের বাক্স, বোঝা গেলো? তারপর কি হলো যে কোনো বাক্সই টেবিল নয়, দেখো কোনো বাক্সই টেবিল নয়, বোঝা গেলো? টেবিল, বোঝা গেলো? তাহলে এই বাক্সের সঙ্গে কোনো রিলেশন হচ্ছে না, তাহলে তাসের সঙ্গে কিন্তু টেবিলের কোনো রিলেশন হবে না, বোঝা গেলো? মাথায় রাখবে এই বিষয়টা, বোঝা গেলো? এবার দেখা যাচ্ছে কিছু টেবিল চেয়ার, এইবার দেখা যাচ্ছে কিছু টেবিল চেয়ার, এবার এটা তো গেল আমাদের চিত্র, তো এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার করবো, আর প্রবাবিলিটি যে চিত্রটা আছে সেটা কিন্তু আর আমরা এখানে কিন্তু আঁকবো না, বুঝালো? মাথায় গেল? বুঝতে পারলে? দেখো মেন কথা এগুলো ক্ষেত্রে আমাদের অ্যান্সার করার ক্ষেত্রে কি বলো তো, যেগুলো ডাইরেক্ট দেওয়া আছে সেগুলো ডাইরেক্ট দেওয়া যায়। দেখো আমাদের এখানে দেখো বাক্স এবং চেয়ারের মধ্যে কিন্তু কোনো কিছু বলা নেই, তার মানে আমরা কিন্তু এখানকার আর বেশি কিন্তু আঁকতে যাবো না। দেখো আঁকলে কিন্তু আমরা এখানে আঁকতে পারবো তাস, এটা আমাদের বাক্স, ঠিক আছে, এটা আমাদের বাক্স, তাহলে এটা যদি আমাদের চেয়ার দিয়ে দিই এখানে, ঠিক আছে, চেয়ার, বা এটা যদি আমরা আরেকটা যদি আঁকি চেয়ার, আর এখানে হচ্ছে আমাদের টেবিল, ঠিক আছে, টেবিল। তো এটা হলো আমাদের 2 নম্বর চিত্র। এবার 3 নম্বর চিত্র কিন্তু আমরা রাখতে পারবো, তোমরা তাস এটা আমাদের, ঠিক আছে, তারপরে বাক্স, আর এখানে চেয়ারটা যদি তাস এবং বাক্স দুটোকে নিয়ে নিই, ঠিক আছে, এটা আমাদের চেয়ার হলো, এটা আমাদের টেবিল হলো, বুঝলো? তো আমরা কিন্তু বেশি কিছু আঁকবো না, বুঝলো? তো যেটা দেওয়া আছে সেটাই আমরা ডাইরেক্ট কিন্তু করার চেষ্টা করবো, যখন দেখবো যে আমাদের মিলছে না তখন কিন্তু আমরা আঁকবো, বুঝলো? তো চলো কী হবে অ্যান্সার করো, কী বলা আছে, কিছু টেবিল তাস নয়, কোনো টেবিলে তাস নয়।
তো চলো কী বলা হয়েছে, কোনো টেবিলে তাস নয়। তো আমি তো এটা ডাইরেক্ট আগেই বলে দিয়েছি, দেখো কোনো টেবিলে তাস নয়, এটা তো আমাদের সত্য, পার্মানেন্ট সত্য, বোঝালো? ঠিক আছে, এটা তো আর কেউ করতে পারবে না। দেখো যখন আমাদের বাক্সের মধ্যে তাস থাকছে তার মধ্যে আমাদের দেখো, এটা তো আমাদের তাস বাক্সের মধ্যে যখন টেবিলের কোনো রিলেশন নেই, তাহলে তাসের মধ্যেও কিন্তু টেবিলের কোনো রিলেশন নেই, তাহলে 1 নম্বরটা আমাদের সত্য, বোঝালো? এবার দেখো কী বলা আছে, কিছু চেয়ার হলো বাক্স। তাহলে দেখো চেয়ার এবং বাক্সের মধ্যে কি কোনো রিলেশন আছে? চেয়ার এবং বাক্সের মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই আমাদের, তাহলে কিন্তু এটা আমাদের ভুল, বোঝালো? বা তোমরা যদি ছবি আঁকে করতে চাও, বোঝালো, তোমরা একটা কাজ করবে, যদি যে স্টেটমেন্টটা, বোঝালো, 3টা চিত্রতেই মিলবে, বোঝালো, সেটাই কিন্তু আমাদের 100% অ্যান্সার হবে, বোঝালো? আদারওয়াইজ কিন্তু হবে না। তার মানে একটা বলতেই পারি যে আমাদের, দেখো এটা যদি আমাদের কি বলতো, কিছু চেয়ার বাক্স, বোঝালো, কিছু চেয়ার এখানে যদি বাক্স হচ্ছে, তাহলে কিছু চেয়ার বাক্স কিন্তু আমাদের এখানে হচ্ছে না, বোঝালো, আদার্সগুলো কিন্তু হচ্ছে, বোঝালো? তো আমি বলেছিলাম কি, যে 3টিতে যদি মিলে যায়, দেখো এখানে তাস এবং টেবিলের মধ্যে দেখো 3টিতেই মিলে যাবে, বোঝালো? তো এই জন্য বলছি যে এত কিছু আঁকার দরকার নেই, যেগুলো ডাইরেক্ট দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদের আঁকলেই হয়ে যাবে। তো দেখো এখানে শুধুমাত্র কিন্তু 1 নম্বর কিন্তু সত্য হচ্ছে, বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যালো? চলো তাহলে 3 নম্বর করো, তোমরা করবে 3 নম্বরটা, ঠিক আছে? আমি শুধু ছবি এঁকে দেবো, তোমরা বলবে কোন কনক্লুশনটা হবে। চলো কী বলা আছে, কিছু কাগজ হলো গাছ, তাহলে আমাদের কাগজ হলো কি গাছ, গাছ, তারপর কী বলা আছে, সব গাছই পাতা, সব গাছে আমাদের কী হচ্ছে, পাতা, তারপরে আছে কিছু পাতা বন, কিছু পাতা আমাদের বন। চলো করো। আর কি বলা আছে, কিছু বন হলো কাগজ, তারপর হচ্ছে কোনো বনই কাগজ নয়, চলো করো। চলো করো, এগুলো কিন্তু করলাম, দেখো দেখো বন এবং কাগজ, দেখো বন এবং কাগজ আছে, বুঝালো? আমি যদি তোমাদেরকে আরও 1 সেকেন্ড, পিডিএফটা যদি বেরোয়, আসবে না, ঠিক আছে। ঠিক আছে, আসছে না হোয়াইট বোর্ডটা, হ্যাঁ ওটা মিশে গেছে। চলো ঠিক আছে, 1 সেকেন্ড, হ্যাঁ কী দেওয়া আছে আমাদের, তাহলে কিছু গাছ, দেখো আমাদের কি আছে, কাগজ হচ্ছে আমাদের গাছ, ঠিক আছে? আর কী দেওয়া আছে, সব গাছে হচ্ছে পাতা, সব গাছে হচ্ছে আমাদের পাতা, আর এবার হচ্ছে কি হচ্ছে, কিছু পাতা হচ্ছে আমাদের বন। চলো করো। এবার কি দেখা হচ্ছে, দেখো কিছু বন হলো কাগজ, তাহলে এখানে দেখো বন এবং কাগজের মধ্যে, দেখো বন এবং কাগজের মধ্যে কোনো রিলেশন আছে? ডাইরেক্ট নেই, বুঝালো? এবার কোনো বই কাগজ নয়, দেখো কোনো বই, সেকেন্ড কোথায় আছে? তাহলে কোনো বনই হচ্ছে কাগজ নয়, এটাও ডাইরেক্ট রিলেশন হচ্ছে না। তো দেখো এই টাইপের কোশ্চিনে, দেখো এই টাইপের কোশ্চিনে আমি কি বলেছিলাম, এই টাইপের কোশ্চিনে দেখো দুটো যদি আমরা ছবি আঁকি, দেখো দুটো যদি আমরা ছবি আঁকি, দেখো এখানে যদি আমরা, এটা যদি 1 নম্বর চিত্র হয়, 2 নম্বর চিত্র যদি আমরা আঁকি, দেখো কি হচ্ছে, কাগজ কি হচ্ছে, কিছু কাগজ আমাদের পাতা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সরি 1 সেকেন্ড, কিছু কাগজ হচ্ছে আমাদের গাছ, তাহলে এটা হচ্ছে আমাদের গাছ, বুঝবে ভালো করে। তারপর কি বলা হয়েছে, দেখো সব গাছই হচ্ছে পাতা, সব গাছই হচ্ছে আমাদের পাতা, ঠিক আছে? এবার দেখো কি বলা হয়েছে, যে হচ্ছে কিছু পাতা হলো বন, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আছে আমাদের পাতা, দেখো এখান থেকে, দেখো এখান থেকে এই পর্যন্ত আছে আমাদের পাতা। তো দেখো চিত্রটা যদি আমি এইখান থেকে এইভাবে যদি আঁকি, দেখো কী হবে, তাহলে আমাদের এটা হচ্ছে কিছু পাতা হলো বন, তাহলে এটা হচ্ছে আমাদের বন। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা করলাম। তাহলে এবার দেখো আমাদের, দেখো দুটোই কিন্তু রিভার্স দিয়েছে, বন কাগজ
এখানেও কিন্তু বন কাগজ। দেখো প্রথমটা যদি আমরা নিই, প্রথম চিত্রটা যদি নিই, দেখো প্রথম চিত্রটা যদি নিই আমাদের কি হচ্ছে বলো তো? প্রথম চিত্রটার ক্ষেত্রে আমাদের দেখো কী হচ্ছে, কিছু বন হচ্ছে কাগজ, তাহলে বন কাগজ কিন্তু আমাদের হচ্ছে না, কিন্তু দ্বিতীয়টা কিন্তু মিলে যাচ্ছে। দেখো কোনো বনই কাগজ নয়, কোনো বনই কিন্তু কাগজ নয়, বোঝালো? এটা দ্বিতীয় চিত্রটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ প্রথম চিত্রটা নিলে আমাদের দ্বিতীয়টা ঠিক হচ্ছে। এবার যদি দ্বিতীয় চিত্রটা নেই আমাদের, বোঝালো? তো দেখো এখানে আমাদের এক্ষেত্রে কিছু বন হচ্ছে কাগজ, দেখো কিছু বন আমাদের কিন্তু কাগজের মধ্যে কিন্তু পড়ে আছে। তাহলে এখানে আমরা বলতেই পারবো, দেখো আমরা কি বলেছিলাম, যে হয় এ ঠিক হবে, নয় বি ঠিক হবে। তো দেখো এখানে 1 অথবা 2 নম্বর কিন্তু সত্য, অপশন ডি কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? করলাম কিন্তু ছিল ওটা কী ছিল জানো, এক্স ওয়াই এর ক্ষেত্রে ছিল আমাদের, বোঝালো? দেখো এরকম করেছিলাম আমরা এক্স ওয়াই আর জেড, ঠিক আছে? আর এখানে করেছিলাম হচ্ছে এক্স ওয়াই আর জেড, ঠিক আছে? তো যখনই আমাদের রিভার্স ছিল, কোশ্চিন কী ছিল বলো তো? কোশ্চিন ছিল আমাদের হচ্ছে সাম। যখন দেখো দেখো এই টাইপটা মনে করে রাখবে, বুঝলো? সাম, বুঝলো? সাম, সেকেন্ড, দেখো সাম এবং যদি নট অল থাকে, বুঝলো? নো, বুঝলো? নট অল, ঠিক আছে? যদি থাকে তাহলে কিন্তু আমাদের হয় এ অথবা বি। দেখো এখান থেকে এই ক্ষেত্রে আমাদের কনক্লুশন এক কী ছিল বলো তো? এখানে ছিল হচ্ছে এখানে হবে হচ্ছে কোনো এক্স, অর্থাৎ নট এক্স জেড। আর 2 নম্বরে ছিল মনে করো কী হচ্ছে, সাম এক্স জেড, সাম জেড এক্স, বুঝলো? এরকম ছিল। তো আমি কি বলেছিলাম, হয় 1 নম্বরটা সত্য হবে, নয় 2 নম্বরটা সত্য হবে, বুঝলো? বুঝতে পারলে? সেই কারণে কিন্তু করানো, বুঝলো? তো চলো 4 নম্বরটা করো, কী হচ্ছে ওটা বলছি। ঠিক আছে, 4 নম্বর এবং 5 নম্বর করব, তারপরে 4 নম্বরটাই লাস্ট, ঠিক আছে? এরপরে নেক্সট ডেন আমরা হচ্ছে আদার্স যেগুলো থাকবে সেগুলো আলোচনা করব, করে আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপরে আমরা করব ক্যালেন্ডার, করলে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, বুঝলো? তো চলো কী বলা আছে, কিছু দিন হলো, দেখো কিছু দিন, দেখো এই টাইপটার ক্ষেত্রে না আমাদের দেখো দুটোই কিন্তু থাকবে। দেখো বন কাগজ, বন কাগজ, দেখো দুটো থাকবে, বোঝালো? অর্থাৎ সেম থাকবে, বোঝালো? সেমই আছে, উপরে এবং নিচে সেমই থাকবে, একটাতে কিছু একটাতে নট থাকবে, বোঝালো? তাহলে কিন্তু আমাদের এই টাইপটা কিন্তু আসবে। চলো 4 নম্বর কী বলা আছে, কিছু দিন হলো রাত্রি। তাহলে আমরা যদি এখানে, তাহলে দিন, কিছু দিন হচ্ছে আমাদের রাত্রি, ঠিক আছে? তারপরে কী বলেছে, সমস্ত রাত্রি তারা, সমস্ত রাত্রি হচ্ছে তারা। তারপরে গেলো আছে সমস্ত তারাই গ্রহ, তাহলে সমস্ত তারাই গ্রহ। তো চলো এখানে আর কিছু আমাদের আদার্স কিন্তু আঁকার প্রয়োজন নেই, বুঝলো? তো দেখো যখনই আমাদের নট টাইপের আসবে না, তখনই কিন্তু দুটো করে ছবি আঁকার কিন্তু চেষ্টা করবে, বুঝলো? চলো কী বলা যায়, কিছু দিন হলো রাত্রি, তাহলে কিছু দিন আমাদের রাত্রি হলো, সমস্ত রাত্রি হচ্ছে তারা, তারা হলো, সমস্ত তারাই হলো গ্রহ, ঠিক আছে? এবার কোশ্চিন দেখো কী বলা আছে, কিছু গ্রহ হলো দিন। দেখো কিছু গ্রহ, এই যে গ্রহ এটা পুরোটাই গ্রহ, তার মধ্যে কিছু গ্রহ হচ্ছে দিন, তাহলে 1 নম্বর ঠিক হচ্ছে, এটা ঠিক। কিছু তারা হলো দিন, দেখো এই কিছু তারা হচ্ছে আমাদের দিন, তাহলে এক্ষেত্রে আমাদের কী হচ্ছে বলো তো? অপশান সি, সি কী আছে? হ্যাঁ, তাহলে 1 এবং 2 উভয় সত্য কিন্তু আমাদের অ্যান্সার হলো, বোঝা হলো? চলো আর 3-4টা করার চেষ্টা করি, বুঝলো? চলো কী বলা হয়েছে 6 নম্বর, দেখো কী বলা আছে, কোনো দিন রাত নয়, দেখো কোনো, বোঝালো? নট, ঠিক আছে? নট, নটগুলো কিন্তু সবসময় ভালো করে করবে, নটগুলো কিন্তু কনফিউশন করবে তোমাদের। তাহলে কোনো দিন আমাদের কী হয়েছে, রাত নয়, তাহলে দিন এবং রাতের মধ্যে 100% কি কোনো রিলেশন নেই আমাদের। এবার কী বলা হচ্ছে, সমস্ত রাত হলো দুপুর, সমস্ত রাত হলো দুপুর, বোঝালো? তারপর কী বলা হচ্ছে, কোনো দুপুর বিকেল নয়, তাহলে এখানে আমাদের হচ্ছে বিকেল, বোঝালো? তো এটা হচ্ছে আমাদের চিত্র, বোঝালো? এবার দেখো কোশ্চিন আমাদের কি চেয়েছে, কোনো দিন দুপুর নয় আর কোনো দিন বিকেল নয়, তাহলে ভালো করে পড়ো, করো এটা করো।
তো দেখো এখান থেকে যদি ডাইরেক্ট আমরা যদি রিলেশন বের করার চেষ্টা করি কী পাবো, দেখো কোনো দিন দুপুর নয়, তাহলে দিন এবং দুপুরের মধ্যে দেখো কোনো রিলেশন হচ্ছে না। তারপর গেলে হচ্ছে কোনো দিন বিকেল নয়, দিন এবং বিকেলের মধ্যে তো কোনো কিছুই আমাদের বলা নেই, বুঝাল। তার মানে এটাও হচ্ছে না, তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যে আমাদের দুটোই কিন্তু সত্য নয়। তো চলো পসিবিলিটি যদি আমরা চিত্রটা আঁকি তাহলে কী পাবো আমরা দেখি। তাহলে এটা যদি আমাদের দিন হয়, তোমরা কিন্তু এক্সামে পসিবিলিটি চিত্রটা আঁকবে না, বোঝালো, ডাইরেক্ট যেটা আসবে যেটা দেখবে সেটা কিন্তু অ্যান্সার হবে, বোঝা গেলো। পসিবিলিটি চিত্রটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য করছি, তোমাদের ডাইরেক্ট যেগুলো যেগুলো রিলেশন দেওয়া আছে সেগুলোই করবে, বোঝালো, ঠিক আছে। হ্যাঁ, এক্সামে কিন্তু পসিবিলিটি চিত্র আঁকবে না, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। কী হয়েছে দেখো, কী বলেছে, কোনো দিন রাত নয়, তাহলে দিন এখানে থাকলো আমাদের, এখানে থাকলো আমাদের রাত, বুঝলো। এবার কি বলা হয়েছে দেখো, সমস্ত রাত হলো দুপুর, তাহলে এক সেকেন্ড, কী বলেছে, সমস্ত রাত হলো দুপুর। দেখো পসিবিলিটি আমাদের এইভাবেও আসতে পারে, দেখো সমস্ত রাত আমাদের দুপুর এইভাবেও আসতে পারে, বুঝলো। এইভাবে আমরা চিত্র আঁকতে পারি দুপুর, বুঝলো, ঠিক আছে। চিত্র তো অনেকভাবেও আঁকা যায়, বুঝলো, যেহেতু আমাদের ডাইরেক্ট কোনো দেওয়া নেই, আমরা কিন্তু পসিবিলিটি সম্ভাবনা কিন্তু অনেক রকমের হতে পারে, বুঝলো, এটা হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে। তারপর কি বলা আছে, কোনো দিন বিকেল নয়, তাহলে দেখো কোনো দিন যদি বিকেল না হয় তাহলে আমরা এখানেই বলতে পারি যে দুপুর আমাদের বিকেল, কিছু দুপুর আমাদের বিকেল, ঠিক আছে। তো দেখো এইভাবে চিত্র আঁকলে কিন্তু আমাদের পসিবিলিটিও হচ্ছে না, আমরা কিন্তু কোনো কনক্লুশনও পাবো না। দেখো কোনো দিন দুপুর নয়, এখান থেকে দিন আমরা কিছু পাচ্ছি, বুঝলো। তো দেখো এই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু হবে না, বুঝলো, এই পসিবিলিটিটা আমাদের হবে না, এই চিত্রটা আঁকবে না, বুঝলো, ঠিক আছে। পসিবিলিটি আমাদের একটা শুধু হবে না, পসিবিলিটি অনেক রকমের হবে, বুঝলো। এই বিকেলটা আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে দেখো এখানে কিছু হলেও এখানে কিন্তু হচ্ছে না, বুঝলো। আর আমি বলেছিলাম কি, যদি পসিবিলিটি যদি বানাও তোমরা, বুঝলো, পসিবিলিটি যদি তৈরি করো তাহলে এমন নিতে হবে যে এই যে তেমন কোনো দিন দুপুর নয়, এটা কিন্তু আমাদের প্রত্যেকটাতে মিলতে হবে। যদি প্রত্যেকটাতে মিলে যায় তাহলে আমাদের ইয়েস হবে, আর যদি কোনোটারে যদি না মিলে তাহলে আমাদের নো হবে, বুঝলো, সেম টু সেম আমাদের। চলো 7 নম্বরটা করো, কটি আছে আর, 7, 8, 9, চলো এই 3টা করতে হবে তাড়াতাড়ি। 7 নম্বর করো, কী বলা হয়েছে, মেন কথা আমাদের হচ্ছে ছবিটা আঁকা। তোমরা এখান থেকে ডাইরেক্ট আমরা একবারে কোনো পসিবিলিটির চিত্র কিন্তু আঁকবো না। দেখো ডাইরেক্ট যদি করার চেষ্টা করি তাহলে আমাদের কি অ্যান্সার হয়। সমস্ত বাড়ি হলো দরজা, তাহলে আমাদের বাড়ি, সমস্ত বাড়ি কী হলো আমাদের দরজা। এবার গেলো হচ্ছে সমস্ত রাস্তা হলো দরজা, তাহলে দরজার মধ্যেই আমাদের সমস্ত রাস্তা, ঠিক আছে। এবার দেখো রাস্তা এবং বাড়ির মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই, তা সেই কারণে আমরা কিন্তু কোনো কিছু করবো না, বুঝলো। এবার কী হলো যে সমস্ত বিছানা হলো দরজা, তাহলে সমস্ত বিছানা, তার মানে এর মধ্যেই আমাদের বিছানা আছে, বুঝলো, ঠিক আছে। দেখো আমি ছবিটা যদি তোমাদেরকে যদি ভালো করে আঁকি, এক সেকেন্ড, হ্যাঁ দেখো বড় করে যদি আঁকি, এটা আমাদের দরজা, ঠিক আছে, দরজা। আর আর কী আছে আমাদের, হচ্ছে এর মধ্যে কী আছে, বাড়ি আছে, বাড়ি আছে, তারপর আছে রাস্তা আছে, রাস্তা আছে, তার মধ্যে আছে আমাদের বিছানা, বুঝলাম। দেখো যেহেতু এগুলোর মধ্যে কোনো রিলেশন নেই, আমরা পসিবিলিটি আঁকলে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কটা পসিবিলিটি আঁকতে পারতাম, বুঝলো। দেখো কিছু বাড়িকে আমরা হচ্ছে রাস্তা করে দিতে পারতাম, বা কিছু বিছানাকেও আমরা রাস্তা করে দিতে, ভিতর দিকে এরকম হতে পারতো, বা ভিতর দিকে এরকম দুটো থাকলো, এরকম একটা থাকলো। দেখো পসিবিলিটি যদি তোমরা করতে চাও না, অনেক রকমের পসিবিলিটি হবে, বুঝলো। তো এটা যদি আমাদের বাড়ি হয়, আর এটা যদি আমাদের রাস্তা হয়, আর এটা যদি বিছানা হয়, এরকম একটা পসিবিলিটি হতে, এটা বাড়ি, এটা দরজা, এটা পসিবিলিটি। তো দেখো আমরা পসিবিলিটিগুলো নেব না, বুঝলো। তো যেটা আমাদের ডাইরেক্ট দেওয়া আছে সেটাই আমরা ডাইরেক্ট নেব, বুঝলো। যেহেতু আমাদের বাড়ি এবং দরজার মধ্যে কোনো রিলেশন, কোনো কিছু দেওয়া নেই স্টেটমেন্টে, সেহেতু আমরা বাড়ি দরজা আলাদাই রাখবো, বুঝলো। এবং হচ্ছে দেখো রাস্তা বিছানার মধ্যে কোনো কিছু দেওয়া নেই, তাহলে আমরা আলাদাই রাখবো। বাড়ি এবং বিছানার মধ্যে কোনো কিছু দেওয়া নেই, সেই কারণে আমরা আলাদাই রাখবো। এবার দেখো কী বলা আছে, কনক্লুশন কী দেওয়া আছে আমাদের, কিছু বিছানা হলো বাড়ি, তাহলে বিছানা এবং বাড়ির মধ্যে কোনো রিলেশন আছে, নেই, তার মানে এটা ভুল। কিছু রাস্তা হলো বাড়ি, দেখো রাস্তা এবং বাড়ি, যদি এখানে যদি পসিবিলিটি লেখাটা থাকতো, বুঝলো, পসিবিলিটি, তাহলে কিন্তু এটা আমাদের সঠিক হতো, বুঝলো।
সম্ভাবনা কিন্তু হতো, ঠিক আছে। তাহলে দেখো কিছু রাস্তা বাড়ির মধ্যে কোনো রিলেশন নেই, কিছু রাস্তা বিছানার মধ্যে কোনো রিলেশন নেই। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা অ্যান্সার হবে বলো তো? অপশন ই, অর্থাৎ কোনোটি সত্য নয়। বুঝা গেল? চলো 8 নম্বরটা করো। কী বলা হচ্ছে? সমস্ত চেয়ার হলো টেবিল। তাহলে আমাদের চেয়ার যদি হয়, সমস্ত চেয়ার কি আছে আমাদের? টেবিল। কোনো টেবিল পাত্র নয়। দেখো টেবিল এখানে যদি আমাদের পাত্র হয়, তাহলে টেবিল এবং পাত্রের মধ্যে যদি রিলেশন না থাকে, তাহলে চেয়ার এবং পাত্রের মধ্যে কিন্তু রিলেশন নেই। এটা কিন্তু আমাদের পসিবিলিটির কোনো ব্যাপার নেই, বুঝালো? এটা কিন্তু ডাইরেক্ট আমরা বুঝতেই পারছি, বুঝালো? ডাইরেক্ট আমরা বুঝতে পারছি। দেখো এটার মধ্যে এটার সঙ্গে রিলেশন নেই, আর এটা তো এর ভিতরে আছে, তাই এটার সঙ্গে কিন্তু কোনো রিলেশন হবে না আমাদের, বুঝালো? এবার কী বলা আছে? কিছু পাত্র হলো পেয়ালা। তাহলে কিছু পাত্র আমাদের পেয়ালা দিয়ে দাও এখানে, ঠিক আছে। তাহলে দেখো এবার কি বলেছে আমাদের, দেখো কিছু পেয়ালা হলো টেবিল। দেখো পেয়ালা এবং টেবিলের মধ্যে কোনো রিলেশন আছে? নেই। তার মানে এটা আমাদের গেল, ঠিক নয়। কিছু পাত্র হলো টেবিল। দেখো পাত্র টেবিল তো আমাদের বলে দেওয়া আছে পাত্র টেবিলে কোনো রিলেশন নেই। এবার দেখো কিছু টেবিল হলো চেয়ার। দেখো এখানে কিন্তু দেখো কিছু টেবিল কিছু চেয়ার, বুঝলো? এটা আমাদের সঠিক হচ্ছে। তাহলে এক্ষেত্রে অপশন শুধুমাত্র বি, অর্থাৎ অপশন 3 কিন্তু শুধুমাত্র 3 হচ্ছে সত্য, ঠিক আছে। চলো লাস্ট কোশ্চেন আজকের। আর নেক্সট ডে কিছু প্র্যাকটিস করে আমরা কিন্তু এই চ্যাপ্টার কিন্তু শেষ করবো, বুঝলো? তো এরকম টাইপের কোশ্চিন আসবে। দেখো কোশ্চিন কী বলতো, এক্সামে আমি যতদূর জানি, যতদূর দেখেছি, এই 3টা করে কিন্তু আসে না, বুঝলো? 2টো করেই আসে, বুঝলো? 2টো করেই আসে। এরকম 2টো দিয়ে দিল, আর এখান থেকে হয় 2টো স্টেটমেন্ট বা 3টে কনক্লুশন দিয়ে দিল, তারপরে অ্যান্সার করতে বললো, বুঝলো? কারণ এক্সামিনারও জানে এক্সাম হলে অত টাইম কিন্তু থাকে না, বুঝলো? এগুলো তোমরা নিজে থেকেই করবে, বুঝলো? দেখবে তোমার 45 সেকেন্ডের বেশি কিন্তু সময় অলরেডি লেগে যাবে ছবি আঁকতে, লিখতে। এই যে সমস্ত বেঞ্চ চেয়ার, দেখো এই যে ব্রেঞ্চ লিখেছি, তারপর আমরা চেয়ার লিখছি, এটাতে কি সময় লাগছে না? অবশ্যই লাগছে। তারপরে যে সমস্ত চেয়ার আমাদের ব্ল্যাকবোর্ড, তাহলে সমস্ত চেয়ার আমাদের কী হচ্ছে? ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। কিছু ব্ল্যাকবোর্ড আমাদের পেন্সিল। দেখো কিছু ব্ল্যাকবোর্ড আমাদের পেন্সিল, ঠিক আছে। তো এই চিত্রটা আমরা এখানেও যদি দিয়ে দিতাম পেন্সিল, তবেও কিন্তু হতো, কিন্তু আমাদের কিন্তু করার কিন্তু দরকার নেই, যেহেতু আমাদের কোনো ডাইরেক্ট রিলেশন নেই। এবার দেখো কী বলা আছে? কিছু ব্ল্যাকবোর্ড হলো বেঞ্চ। তাহলে কিছু ব্ল্যাকবোর্ড বেঞ্চ, হ্যাঁ হচ্ছে, তাহলে 1 নম্বর সত্য। এবার দেখো কিছু পেন্সিল হলো বেঞ্চ। দেখো পেন্সিল এবং বেঞ্চ কোথায় আছে? এই যে বেঞ্চ এবং পেন্সিল, এখানে কি ডাইরেক্ট কিছু আমাদের বলা আছে স্টেটমেন্টে? কিছু করা নেই, তার মানে এটা আমাদের ভুল, বুঝলো? এবার কিছু চেয়ার হলো বেঞ্চ। তাহলে কিছু চেয়ার বেঞ্চ, এটা তো আমাদের দেওয়া আছে, তার মানে এটা ঠিক। তাহলে 1 নম্বর ঠিক এবং 3 নম্বর ঠিক, বুঝলো? তাহলে অপশান বি কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝলো? ঠিক আছে, ক্লাস আমাদের এখানে শেষ করলাম, বুঝলো? যদি ডাউট থাকে তাহলে কমেন্ট করো, ঠিক আছে। আর ডাউট যদি না থাকে তাহলে লেফট নিয়ে নাও, বুঝলো?